যুদ্ধে জয় তারই হয় যে কিনা শেষ অব্দি টিকে থাকে। এবং এই যুদ্ধ রণক্ষেত্রের হোক বা ক্লাস 12-এর সেমিস্টার 3, দুই ক্ষেত্রে কিন্তু একই বিষয়। তুমি যদি যুদ্ধে টিকে থাকলে এবং শেষ অব্দি লড়লে তাহলে তোমার জয় কিন্তু নিশ্চিত। এবং ক্লাস 12-এর সেমিস্টার 3 পরীক্ষা আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি দেখি, মাত্র 25 দিন সময় বাকি। এই মুহূর্তে প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদের কিনা প্রিপারেশন একদম ভালো করে হয়নি, খুবই একটা অ্যাভারেজ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। অনেকে হয়তো ঠিকঠাক করে সিলেবাসই কমপ্লিট হয়নি। তাদের জন্য আজকের এই ভিডিওটি যতখানি গুরুত্বপূর্ণ, একটা স্টুডেন্ট সে যদি প্রপারলি সিলেবাস কমপ্লিট করে থাকে এবং টার্গেট করছে যে সেমিস্টার 3 পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে ফুল মার্কস তুলবে, তাহলে তার জন্য আজকের এই ভিডিওটি সেই পরিমাণে গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমরা যদি শেষ অবধি থাকলে যেই যেই বিষয়গুলো আমি বলবো এবং যেই আপকামিং সিরিজটা আমি নিয়ে আসতে চলেছি সেটা যদি তোমরা ফলো করলে, ক্লাস 12-এর সেমিস্টার 3 পরীক্ষায় একটা ভালো স্কোর করার থেকে, ফুল মার্কস টার্গেট করার থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আপকামিং 25টা দিন তুমি আমাকে দাও, যেভাবে বলছি সেইভাবে সেভাবে ফলো করো। তোমার সিচুয়েশন যাই থাকুক, আমি প্রমিস করছি যে সেখান থেকে তুমি বেটার করতে পারবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি কি নিয়ে এসেছি সেগুলো নিয়ে চলো কথা বলা যাক। কিন্তু আমাদের আপকামিং কোনো ভিডিও, কোনো ক্লাস যাতে তোমার মিস না হয় তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং অনেক এফার্টস দিয়ে আমরা এই সিরিজটা প্ল্যান করেছি এবং তোমাদের জন্য সাজিয়েছি। এই সিরিজটা যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ক্লাস 12 সেমিস্টার 3 স্টুডেন্টের কাছে পৌঁছে যায়, তার জন্য ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও। দেখো, আজকে আমি যেই বিষয়টা নিয়ে এসেছি সেটা কাদের জন্য, সেটা সেই সকল স্টুডেন্টের জন্য যারা সেমিস্টার 3-তে বেস্ট পসিবল মার্কস তুলতে চায়। কোনো একটা স্টুডেন্ট তার যদি একদম সিলেবাস পড়া না হয়ে থাকে, কিচ্ছু পড়া হয়নি, সে চাইছে যে আপকামিং 25 দিনে কি আমি ভালো করতে পারবো, তার জন্য আজকের এই ভিডিওটা, তার জন্য এই সিরিজ। অ্যান্ড যেমনটা বললাম, কোনো একটা স্টুডেন্ট পুরো সিলেবাস কমপ্লিট, সে চাইছে যে একদম টপ স্কোর টার্গেট করবে, তার জন্য এই সিরিজ। কিভাবে হেল্প করবে সেটা ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝে যাবে। অ্যান্ড এখানে এই সিরিজের মধ্যে তোমাদেরকে কি কি হবে, এই সিরিজটা আমি যেইভাবে বলবো, আমার কথা মতো যদি চলো, আমি যেইভাবে বলবো সেইভাবে যদি ফলো করো, তোমার সিলেবাস কমপ্লিট না হয়ে থাকলে সিলেবাসও কমপ্লিট হবে, তোমার রিভিশন কমপ্লিট না হয়ে থাকলে রিভিশনও হবে, তোমার পুরো দারুণভাবে প্র্যাকটিসও হবে। পরীক্ষার সলভ করার জন্য, পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য কি এই তিনটে জিনিসই তো দরকার। তো এই তিনটে জিনিস সেটা তোমাদের এখান থেকে হয়ে যাবে। স্যার আরেকটা জিনিস লাগে মক টেস্ট, সেটারও ব্যবস্থা আমরা করে দিয়েছি, তার আপডেট তোমরা আজ বা কালকের মধ্যে পেয়ে যাবে। তাহলে এইটুকু বিষয় তো আমরা বুঝলাম যে আমার সিচুয়েশন যাই থাকুক, সিলেবাস কমপ্লিট না হয়ে থাকলে করিয়ে দেব, রিভিশন হয়নি করিয়ে দেব, প্র্যাকটিস দরকার সেটাও করিয়ে দেব। কিভাবে করব সেটা দেখা যাক। দেখো, আমরা তোমাদের জন্য কি স্টার্ট করতে চলেছি, আমরা স্টার্ট করতে চলেছি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর এক্সাম। লেটস ইমপ্রুভে আমরা কখনোই তোমাকে বলবো না যে কোয়েশ্চেন লিক করে দিলাম। এরকম কোয়েশ্চেন লিক করতে গিয়ে আগের বছর যে কত স্টুডেন্টের জীবন বরবাদ হয়ে গেছে সেই স্টুডেন্টগুলোই জানে। কোয়েশ্চেন আমরা কোনোদিনও সাজেশন দিব না যে এটা পরীক্ষায় পড়ে চলে গেলেও এটাও তোমার পরীক্ষায় আসবে, কোনোদিন নয়। কিন্তু আমরা তোমাদেরকে এমন কোয়েশ্চেন করাবো, আমরা তোমাদেরকে এমন এমন টাইপের কোয়েশ্চেন করাবো, পরীক্ষায় গিয়ে তুমি সেম টাইপ দেখতে পাবে। আমি তোমাকে 5টা কোয়েশ্চেন দিয়ে বলবো না যে এটাই পরীক্ষায় আসবে, আমি তোমাকে অনেক বেশি কোয়েশ্চেন করাবো। কিন্তু আমি যেই জিনিসটা করাবো সেটা যদি তুমি মন দিয়ে করলে, তুমি পরীক্ষায় একটা জিনিসও অজানা পাবে না। শুরু থেকে শেষ অবধি যেই বিষয়গুলো বলবো সেগুলো যদি ফলো করো, দেখবে প্রত্যেকটা জিনিস তুমি জানার মধ্যে থেকে পরীক্ষায় পাচ্ছ অ্যান্ড কনফিডেন্টলি করে আসতে পারবে। প্রচুর স্টুডেন্ট যারা আমাদের ওয়ান শট ফলো করেছে, অনেকে কমেন্ট করেছে যে আগে আমি ফিজিক্স পারতাম না, কিন্তু এখন দাদা তোমার ক্লাসগুলো দেখার পর নিজে থেকে কোয়েশ্চেন সলভ করতে পারছি। আমাদের টার্গেট এটাই যে তোমাকে নিজে থেকে সলভ করতে শেখানো। এটা নয় যে তুমি জাস্ট দুটো কোয়েশ্চেন মুখস্থ করে গেলে সেটা পরীক্ষার আশায় আসবে, সেই আশায় চলে গেলে, সেটা নয়। তাহলে এই সিরিজটা কিভাবে তোমাদেরকে হেল্প করবে, দেখো, তোমাদের যাদের সিলেবাস শেষ হয়নি তাদের জন্য আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ফিজিক্সের বলো, কেমিস্ট্রির বলো, ইংলিশের বলো, বায়োলজির বলো, ম্যাথমেটিক্সের বলো, সমস্ত সাবজেক্টের প্রায় সিলেবাস কমপ্লিট করে দিয়েছি। ফিজিক্স পুরো কমপ্লিট, কেমিস্ট্রি পুরো কমপ্লিট, ম্যাথ পুরো কমপ্লিট, আমাদের বায়োলজি তার জাস্ট একটা ক্লাস হলে পুরো কমপ্লিট হয়ে যায়। এবং ইংলিশের ক্ষেত্রেও বের কিছু টপিক করে দেওয়া হয়েছে। অ্যান্ড ইংলিশে আমরা আপকামিং যে টাইমটা, তোমরা সায়েন্সের স্টুডেন্ট যারা থাকো তারা অনেকেই বাংলা ইংরেজি পড়ার জন্য খুব একটা বেশি সময় দিতে পারো না, তো সেই জন্য আমরা এমনভাবে সাজিয়েছি যাতে কম টাইম
টাইমের মধ্যে তোমরা বেশি মার্কস তুলতে পারো, স্যার তাহলে বাংলার কি হবে সেটারও আমরা একটা প্ল্যানিং করছি, পসিবল হলে সেটাও আমরা প্রোভাইড করার চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিন্তু এই মুহূর্তে এই পাঁচটা সাবজেক্ট যদি পুরোপুরি তুমি আমাদের উপর ছেড়ে দাও, যেভাবে বলছি সেইভাবে ফলো করো, আপকামিং কয়েকটা দিনকে কাজে লাগাও, আমি বলছি পরীক্ষায় গিয়ে তুমি বেস্ট করতে পারবে। কিভাবে হবে চলো দেখা যাক। দেখো আমরা তোমাদের জন্য একটা প্রপার রুটিন প্রোভাইড করব, ঠিক আছে? এই যে রুটিনটা প্রোভাইড করব তোমাদের জন্য, প্রত্যেক দিন একটা করে ক্লাস থাকবে। এবং মাথায় রাখবে এখন পরীক্ষা আসছে, সেলফ স্টাডি খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি সারাদিন ধরে খালি ক্লাস দেখছো, সারাদিন ধরে তোমার বড় বড় লম্বা লম্বা সেশন হচ্ছে, সেটা হয়তো অতটা বেনিফিট করবে না যতখানি বেনিফিট করবে যদি তুমি সেলফ স্টাডি করো। তাই এই যে এই প্ল্যানারটা আমি বানিয়েছি, সেখানে আমি প্রয়োজন হলে তোমাদের জন্য একটা ডে ওয়াইজ প্ল্যানারও বানিয়ে দেবো, কিন্তু এখানে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যে তোমরা কি করবে। যে তোমরা যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তারা আমাদের যে ওয়ান শটগুলো, সেই ওয়ান শটগুলো দেখবে। আমরা প্রত্যেকদিন তোমাদের একটা সাবজেক্টেরই ক্লাস দেবো। ধরে নাও আজকে তুমি দেখছো ম্যাথমেটিক্স ক্লাস, সেই ম্যাথমেটিক্সে কোন কোন চ্যাপ্টার করানো হবে সেটা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি এখনই। তোমাদের ফিজিক্সের দেখছো কোনো একটা ক্লাস, সেই ফিজিক্স ক্লাসে কোন কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন করানো হবে সেটা এখনই বলে দিচ্ছি। তুমি কি করবে, সেই দিন সেই চ্যাপ্টারগুলোর যে ওয়ান শট ক্লাসগুলো সেগুলো তুমি দেখে আসবে। যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি আমাদের ওয়ান শট দেখো 10% 20% হলেও এক্সট্রা জিনিস শিখবে। তো তাহলে যাদের সিলেবাস কমপ্লিট তারা কি করবে, আমাদের ওয়ান শটগুলোকে 1.5x বা 2x এ দেখবে রিভিশন করার জন্য। অ্যান্ড তারপর সেদিন রাত্রিবেলা যেই ক্লাসটা হবে সেই ক্লাসটায় কোয়েশ্চেন প্র্যাকটিস করতে আসবে। এইভাবে যদি তুমি রোজ চললে, দেখো আমি ধরে নিচ্ছি যে আমাদের যে ওয়ান শট ক্লাসগুলো কমপ্লিট করতে তুমি যদি একটু স্পিড বাড়িয়ে দেখো, দিনে তোমার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে বড় চ্যাপ্টার হলে একটু বেশিও লাগতে পারে, কিন্তু আমি ধরে নিই ওভারঅল যদি তুমি 6 ঘন্টা সেখানে টাইম দিচ্ছ, সেই 6 ঘন্টা টাইমে তোমার একটা সাবজেক্টের 2-3টে চ্যাপ্টার খুব ভালো করে রিভিশন হয়ে গেল, খুব ভালো করে পড়া হয়ে গেল যাদের সিলেবাস শেষ হয়নি। অ্যান্ড এই ক্ষেত্রে সেদিন রাত্রেই যখন তুমি তার কোয়েশ্চেনগুলো করছো, সেই সেগমেন্টটা তোমার পুরোপুরি রেডি। তারপরে তুমি কি করবে, জাস্ট সেটাকে একটু হালকা হালকা মাঝে মাঝে রিভিশন করবে, তাহলেই কিন্তু তোমার জন্য হয়ে গেল সেটা পুরোপুরি রেডি। আর পরীক্ষার আগের দিন পুরো কমপ্লিট রিভিশন, পুরো কমপ্লিট প্র্যাকটিস সেটা আমরা তোমাদেরকে করিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। এই মুহূর্তে পুরো সিলেবাস যদি তুমি বেস্ট ওয়েতে কমপ্লিট করতে চাও, যাদের সিলেবাস শেষ হয়নি বেস্ট ওয়েতে রিভাইজ করতে চাও, অ্যান্ড পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন করতে চাও, আমরা একটাও এদিক ওদিককার কোয়েশ্চেন করাবো না, তোমাদেরকে শেখানোর জন্য অলরেডি ওয়ান শটে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন করিয়ে দিয়েছি। এখন সেই কোয়েশ্চেনগুলোই করাবো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তাহলে এই যে মর্নিংয়ে তোমরা ওয়ান শট করবে অ্যান্ড ইভিনিংয়ে লাইভ ক্লাস করবে, এবার এই যে টাইমিংটা তার বাদে তোমাদের কাছে দেখবে যে রোজ 3 থেকে 4 ঘন্টা টাইম বেঁচে যাবে। সেটা তুমি কিভাবে সাজাচ্ছ তার উপর একটু ডিপেন্ড করবে। সেই 3-4 ঘন্টা টাইমে দেখো তুমি কোনো একটা দিন ধরো ফিজিক্সে আমাদের ক্লাস রয়েছে, ফিজিক্সের ক্লাসের জন্য তুমি ফিজিক্সের ওয়ান শটগুলো পড়ছো বা রিভাইজ করছো, আর রাত্রে গিয়ে ফিজিক্সের প্র্যাকটিস করছো, তাহলে সেই বাকি যে 3-4 ঘন্টা টাইমটা থাকবে সেখানে তোমার ফিজিক্স পড়ার দরকার নেই, অন্য সাবজেক্টগুলোকে রিভিশনের মধ্যে রাখবে। এইভাবে করে যদি চলো তাহলে আপকামিং দিনে তুমি যদি সিলেবাস এখনো কমপ্লিটও না হয়ে থাকে, তুমি যদি এখন থেকেও স্টার্ট করো, তুমি একটা ভালো নাম্বার তুলতে পারবে, আমার গ্যারান্টি। এবার তাহলে ক্লাসেস কবে থেকে স্টার্ট হবে, একদম দেরি করবো না, এই 28শে আগস্ট ফ্রাইডে থেকে আমরা ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। ফার্স্ট ক্লাস আমারই থাকবে, ফিজিক্সের ক্লাস, পুরো রুটিন দিয়ে দিচ্ছি, সবাই দেখে নাও। ক্লাসের টাইমিং কি থাকবে, রোজ আমাদের সন্ধ্যাবেলা 8:30টার সময় ক্লাসের ডিউরেশন হবে 2.5 থেকে 3.5 ঘন্টার মতো, ঠিক আছে? তাহলে তোমাদের 8:30টায় ক্লাস শুরু হলে ম্যাক্সিমাম সেটা 12টার মধ্যে হয়ে যাবে। মানে তোমরা প্রত্যেক দিন 8:30টার যে টাইমটা সেটা লেটস ইমপ্রুভের জন্য রেখে দাও, ঠিক আছে? তোমরা এই সিরিজের ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো জয়েন করে নাও এবং আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নাও, কারণ ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা সেখান থেকেই পেতে চলেছো। এবার নেক্সট আরেকটা বিষয় তোমাদেরকে বলছি যে ক্লাসের রুটিন কি থাকবে। আমরা প্রপারলি ব্যালেন্স করে তোমাদের জন্য রুটিনটা সাজিয়েছি যাতে প্রত্যেকটা সাবজেক্ট আমার আগায়, এমন না হয় যে একটা সাবজেক্ট এগিয়ে যাচ্ছে আরেকটা সাবজেক্ট হচ্ছেই না। দেখো 28 তারিখ প্রথম দিন ফিজিক্সের আমি পুরো ইউনিট 1 করাবো, ঠিক আছে? ওয়ান শটে তো একটা একটা করে চ্যাপ্টার করিয়ে দিয়েছি ভালো করে একদম। এখন আমরা কি করব, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করব। নেক্সট
29 তোমাদের ইংলিশের প্রোজ থাকছে, তোমরা ক্লাসে আসবে। আমি জানি অনেকে হয়তো বাংলা ইংলিশ একদম পড়োনি, এই ক্লাসে আসলে তোমার একদম ইংলিশ রেডি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট তোমাদের 30 তারিখ থাকছে রিলেশন ফাংশন আইটিএফ। নেক্সট 31 থাকছে তোমাদের লিকুইড স্টেট। তাহলে দেখো প্রত্যেকটা সাবজেক্ট আমরা ব্যালেন্স করছি। 1 তারিখ থাকছে তোমাদের হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। তারপর তোমাদের কি থাকছে আমাদের 2 তারিখ ফিজিক্সের ইউনিট 2, 3 তারিখ ইংলিশের ওয়ার্ডস, অ্যান্ড দেন আমাদের 4 তারিখ থাকছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। 5th সেপ্টেম্বর ডিউ টু টিচার্স ডে, সেদিন কোনো ক্লাস থাকছে না। নেক্সট 6th সেপ্টেম্বর জেনেটিক্স, 7th সেপ্টেম্বর আমাদের কি থাকছে হচ্ছে ফিজিক্সের ইউনিট 3। 8 তারিখ তোমাদের জন্য থাকছে কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি ডেরিভেটিভ। ওকে, তাহলে 8 তারিখের মধ্যে দেখো তোমরা যদি নোটিস করো এই অল্প একটু সময়ের মধ্যে 28 থেকে 8 এর মধ্যে আমরা কতখানি সিলেবাস কভার করে নিচ্ছি। অ্যান্ড তোমরা যারা সিলেবাস পড়োনি, তোমাদের যাদের এখনো সমস্যা রয়েছে, ভাবো রোজ যদি তুমি এইভাবে সত্যি পড়ে আসো, আমাদের কথাটা যদি সত্যি মানো, তুমি তোমার মধ্যে যে কনফিডেন্সটা বিল্ড আপ হবে, তোমার মধ্যে যে এক্ষেত্রে কনফিডেন্সটা আসবে যে ইয়েস আমি পারবো, সেটা তুমি নিজে নোটিস করতে পারবে। অনেক স্টুডেন্ট তোমরা রয়েছো যাদের কিনা এখনো সিলেবাস তো পড়া হয়নি, আবার তার সঙ্গে সঙ্গে যে কিভাবে পড়বো সেটাও ক্লিয়ার না। তো এই ক্ল্যারিটি তোমাকে দেবে। ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য যারা যারা প্রিপারেশন করছো, অনেকের হয়তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আমি বিভিন্ন কোয়েশ্চেনও প্র্যাকটিস করছি, কিন্তু পরীক্ষায় গিয়ে আমি পারবো কি পারবো না সেই কনফিডেন্সটাই আসছে না। তোমরা আমাদের যে এই নতুন সিরিজ যেটা আমরা লেটস ইমপ্রুভ চ্যানেলে স্টার্ট করছি, এই সিরিজটা যদি ফলো করলে এবং এখানে যেই কোয়েশ্চেনগুলো করাবো, যেভাবে বলবো সেটা যদি ফলো করলে, ক্লাস 12 এর সেমিস্টার 3 পরীক্ষায় গিয়ে তুমি অবশ্যই একটা ভালো স্কোর করে আসবে, সেটা আমাদের গ্যারান্টি। জাস্ট তোমাকে কি করতে হবে, যেইভাবে বলছি শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা জিনিস ফলো করতে হবে অ্যান্ড রেগুলার ক্লাসগুলো করতে হবে। তারপর সেমিস্টার 3-তে গিয়ে তুমিও ভালো করবে। অ্যান্ড নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের রুটিন দেখে নাও। 9 তারিখ আর 10 তারিখ সেটা তোমাদের জন্য একদম কেমিস্ট্রি সেলিব্রেশন থাকছে, পুরো অর্গানিক কেমিস্ট্রি 9-10 মিলে তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া হবে। নেক্সট তোমাদের কি থাকছে 11 তারিখ ফিজিক্সের ইউনিট 4, 12 তারিখ তোমাদের ইংলিশের রাইডার্স টু দ্য সি, 13 তারিখ তোমাদের জন্য থাকছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ পুরোটা। নেক্সট আমাদের 14 তারিখ তোমাদের জন্য থাকছে পি ব্লক এলিমেন্টস কেমিস্ট্রি। অ্যান্ড তারপর আমরা যদি আসি 15 তারিখ তোমাদের ফিজিক্সের ইউনিট 5 হয়ে যাচ্ছে। আমাদের 16 তারিখ, আচ্ছা ফিজিক্সের ইউনিট 5 এর জন্য আমি ভেবেছি যে কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমেই তোমাদেরকে দারুণ করে করিয়ে দেবো, কিন্তু তোমরা বলেছো স্যার ওটার একটা আলাদা ওয়ান শট হলে বেশি ভালো হয়। তাহলে তোমরা সেটা কমেন্ট করে জানিও। যদি ম্যাক্সিমাম রিকোয়েস্ট আসছে সেটা আলাদা একটা ওয়ান শট লাগবে, তাহলে আমি না হয় তোমাদের জন্য একটা রেকর্ডেড ওয়ান শট দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট আমাদের 16th সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্লান্ট, 70তে তোমাদের ইংলিশ গ্রামার হয়ে যাচ্ছে, অ্যান্ড 18তে যখন আমরা আসছি আমরা করে নিচ্ছি প্রবাবিলিটি। অ্যান্ড 19 তারিখ 20 তারিখ বাংলা পড়বে, 21 তারিখ বাংলা পরীক্ষা দিতে যাবে। এই যে এই প্ল্যানারটা যদি তুমি ফলো করো, তুমি রিয়েলি বেনিফিটেড হবে। অ্যান্ড দেখো আমরা সুন্দর করে সাজিয়েছি, যেখানে তোমার সেলফ স্টাডি হচ্ছে, প্রত্যেকটা জিনিস রিভিশন হচ্ছে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে তুমি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য করতে পারছো। অ্যান্ড পরীক্ষার আগের দিনগুলোতে তোমাদেরকে পুরো প্রিপারেশন, পুরো রিভিশন করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা তোমাদের জন্য তখন না হয় লম্বা ম্যারাথন নিয়ে পুরো সিলেবাসটা একবারে রিভিশন করিয়ে দেবো পরীক্ষার আগের দিনগুলোতে, যাতে তোমরা ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারো। তাহলে এই সিরিজটা সম্পর্কে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড বন্ধু বান্ধবীদের মধ্যে এই সিরিজটা শেয়ার করো, কারণ আমরা অনেক এফার্ট দিয়ে পুরো মন থেকে এই সিরিজটা বানাচ্ছি, সেখানে তোমাদের সাপোর্ট একান্ত প্রয়োজনীয়। আমরা একসঙ্গে লড়বো অ্যান্ড পরীক্ষায় অবশ্যই ভালো করে দেখাবো। অল দ্য বেস্ট সবাইকে। আমি তোমাদের সায়নদা তোমাদের সাথে রয়েছি, লেটস ইমপ্রুভ তোমাদের সাথে রয়েছে। চলো একসঙ্গে করি অ্যান্ড একসঙ্গে ভালো রেজাল্ট করে দেখাই। অল দ্য বেস্ট।